আপনারা দেখছেন বাংলা চ্যানেল কোটি প্রাণ একসাথে। এখন দেখবেন বাংলা সংবাদ সৌজন্যে নিউ হক অ্যান্ড সন্স, মেগা হোমস রিয়েলিটি, রূপসী বাংলা .us, খামারবাড়ি, অ্যাটর্নি মঈন চৌধুরী ল ফার্ম পিসি এবং নিউ ইয়র্ক ইন্স্যুরেন্স ব্রোকারেজ। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা চ্যানেল সংবাদে। করোনা ভাইরাস মহামারীতে বিপর্যস্ত বিশ্ব, প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর ঘটনা। মহামারীকালে সাবান দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধোয়া, প্রয়োজনে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার অভ্যাস আপনাকে সুরক্ষিত রাখতে পারে। শুরু করছি আজকের বাংলা চ্যানেল সংবাদ। আপনাদের সঙ্গে আছি আমি মেহরুন বিনতে ফেরদৌস। শুরুতে জানিয়ে দেব শিরোনাম। বিতণ্ডা না হলেও শেষ বিতর্কে শীতল যুদ্ধে মুখোমুখি দুই প্রেসিডেন্ট প্রার্থী। করোনা মোকাবেলা, নির্বাচনে বিদেশি শক্তি ও বর্ণবাদ ইস্যুতে ট্রাম্পকে তুলোধুনো বাইডেনের। নির্বাচনী সহিংসতা মোকাবেলায় যুক্তরাষ্ট্রের নগরীগুলোতে ব্যাপক প্রস্তুতি, ছুটি বাতিল পুলিশের, কারাগারে ভোট দিচ্ছেন কয়েদিরাও। মানবদেহে নতুন অঙ্গের আবিষ্কার, বহু শতাব্দী গবেষণার পরও চোখে পড়েনি বিজ্ঞানীদের। কারাবাখ যুদ্ধে অন্তত 5000 লোক নিহত, যুদ্ধ থামাতে মধ্যস্থতা করছে যুক্তরাষ্ট্র রাশিয়া। নতুন এলাকা দখল আজারবাইজানের। এবং যুক্তরাষ্ট্রের আপত্তির মুখেই রাশিয়া থেকে কেনা S-400 প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা করল তুরস্ক। নতুন উত্তেজনা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতেই যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন প্রসঙ্গ। শেষ বিতর্কে ঠান্ডা মেজাজে মুখোমুখি হলেও শীতল আক্রমণে কেউ কাউকে ছাড়েননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রতিদ্বন্দ্বী জো বাইডেন। নির্বাচনের 12 দিন আগে আবারও করোনা নিয়ে বিতণ্ডা হয়েছে দুই প্রেসিডেন্ট প্রার্থীর। উঠে এসেছে নির্বাচনে বিদেশি শক্তির হস্তক্ষেপ, বেকারত্ব, জলবায়ু পরিবর্তন ও জাতীয় নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ নানান ইস্যু। আরও দেখুন রিপোর্টে। Welcome to the stage former Vice President Joe Biden and President Donald J. Trump. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থীদের মধ্যে সাধারণত 3টি বিতর্ক হয়, কিন্তু ডোনাল্ড ট্রাম্প করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় দুই প্রার্থীর মধ্যে দ্বিতীয় বিতর্কটি বাতিল হয়। চূড়ান্ত বিতর্ক সঞ্চালনা করেন এনবিসি নিউজের হোয়াইট হাউস প্রতিনিধি ক্রিস্টেন ওয়াকার। এই বিতর্কে দুই প্রার্থীর মেজাজ ছিল ঠান্ডা, আর তা না রেখে উপায় ছিল না, কারণ স্বাধীন বিতর্ক কমিশন বলেই রেখেছিল প্রথম বিতর্কের মতো বিশৃঙ্খলা করলে তার মাইক বন্ধ রাখার কথা। Their microphone only when it is their turn to answer, and the commission will turn it off exactly when the 2 minutes have expired. স্থানীয় সময় বৃহস্পতিবার রাত 9টায় টেনেসির ন্যাশভিলে নগরীর বেলমন্ট বিশ্ববিদ্যালয়ের মুখোমুখি হন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন। 90 মিনিটের এই বিতর্কে করোনা, আমেরিকান ফ্যামিলি, বর্ণবিদ্বেষ, জলবায়ু পরিবর্তন, জাতীয় নিরাপত্তা এবং নেতৃত্ব, এই 6টি বিষয় নির্ধারণ করা হয়। Vice President Biden, I want to talk broadly about strategy. এবার শীতল বিতণ্ডা হলেও প্রথম বিতর্কের মতো বিশৃঙ্খল ছিল না। দুজনে অনেকটা শান্ত আর ঠান্ডা মেজাজে একে অপরকে আক্রমণ করেছেন, সময় নিয়ে কথা শুনেছেন একে অপরের। বিতর্কটি যুক্তরাষ্ট্রের বড় প্রায় সবকটি টেলিভিশন নেটওয়ার্কের মাধ্যমে কয়েক কোটি ভোটার দেখেন। কত ভোটার দেখলেন এবং কে বিজয়ী হলেন, এখন চলছে তার বিশ্লেষণ। We're learning to live with it. We have no choice. We can't lock ourselves up in a basement like Joe does. We're learning to live with it. People are learning to die with it. বিতর্কের মূল বিষয় ছিল করোনা মহামারী। এ সময় জো বাইডেন ও তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন ট্রাম্প, কিন্তু বাইডেন করোনা নিয়ে আক্রমণ করতেই থাকেন। তিনি বলেন, এতগুলো মৃত্যুর জন্য যে প্রেসিডেন্ট দায়ী তার আবারও প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় থাকা উচিত নয়। ট্রাম্প আত্মপক্ষ সমর্থন করে বলেন, ভয়াবহ পরিস্থিতি আমরা পার করেছি। It was a very dangerous period in my first 3 months before we sort of worked things out a little bit. বিতর্কে করোনার ভ্যাকসিন নিয়ে আবারও বিভ্রান্তিকর মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, কয়েক সপ্তাহের মধ্যে করোনার ভ্যাকসিন পাওয়া যাবে, নির্বাচনের আগেই ভ্যাকসিন আসবে বলে এর আগেও বিভ্রান্তি তৈরি করেছিলেন তিনি। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, আগামী বছরের মাঝামাঝি ছাড়া
ভ্যাকসিন পাওয়া সম্ভব নয়। You also said a vaccine will be coming within weeks. Yes. Is that a guarantee? No, it's not a guarantee, but it will be by the end of the year. But I think it has a good chance. There are two companies, I think, within a matter of weeks, and it will be distributed very quickly. শীতের আগমনে যুক্তরাষ্ট্রে উদ্বেগজনক হারে বেড়েছে করোনার সংক্রমণ, কিন্তু আবারও লকডাউনের পক্ষে নন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি ব্যবসা ও শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার পক্ষে মত দেন। তার মতে করোনা ভাইরাসকে সঙ্গী করেই বাঁচতে শিখেছেন আমেরিকানরা। বাইডেন তার এই নীতির সমালোচনা করেন। He had nothing, he did virtually nothing. And then he gets out of the hospital and he talks about, don't worry, it's all going to be over soon. Come on. বর্ণবাদ প্রসঙ্গ তোলা হলে বাইডেন এর নির্মূলে সব ব্যবস্থা নেবেন জানিয়ে ট্রাম্পকে আক্রমণ করে বলেন, আধুনিক যুগের প্রেসিডেন্টদের মধ্যে সবচেয়ে বর্ণবাদী প্রেসিডেন্ট হলেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প উল্টো দাবি করে বলেন, এই কক্ষে এখন যারা অবস্থান করছেন তাদের মধ্যে সব কম বর্ণবাদী মানুষটি হলেন তিনি। When he did such harm to the black community, and they were called, and he called them super predators. জাতীয় নিরাপত্তা ইস্যুতে জো বাইডেন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কোন দেশ যদি আমেরিকার নির্বাচনের ক্ষেত্রে হস্তক্ষেপ করে তিনি নির্বাচিত হলে তার মূল্য দিতে হবে। I made it clear that any country, no matter who it is, that interferes in American elections will pay a price. এটা যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্বের প্রশ্ন। বস্তুত গত নির্বাচনে ট্রাম্পের পক্ষে রাশিয়ার হস্তক্ষেপের প্রসঙ্গই তুলেছেন তিনি। This election, that Russia has been involved, China has been involved to some degree, and now we learn that Iran is involved. বিতর্কে জলবায়ু পরিবর্তন ঝুঁকিকে বারবার অস্বীকার করেছেন ট্রাম্প। তিনি ক্ষমতায় আসার পর 2015 সালে স্বাক্ষরিত প্যারিস জলবায়ু চুক্তি থেকেও যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছেন। তার অভিযোগ, এতে যুক্তরাষ্ট্রের লাখ কোটি ডলার ক্ষতি হবে, অথচ যুক্তরাষ্ট্রকে সেভাবে মূল্যায়ন করা হচ্ছিল না। We don't need all of these countries that we had to fight war over because we needed their energy. We are energy independent. I know more about wind than you do. It's extremely expensive. রকিবুল ইসলাম মুকুল, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। It's got a lot of problems, and they happen to make the windmills in both Germany and China. যুক্তরাষ্ট্রের এবারের নির্বাচনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র জুড়ে ব্যাপক সহিংসতার আশঙ্কা করা হচ্ছে। বড় ধরনের কোনো বিপর্যয় এড়িয়ে এই সহিংসতা মোকাবেলায় নগরীগুলোর পুলিশ বিভাগ আগাম প্রস্তুতি নিচ্ছে। নিউ ইয়র্ক সহ বেশ কিছু নগরীর পুলিশ প্রধানেরা তাদের এসব প্রস্তুতির কথা জানিয়েছেন। এ কারণে নির্বাচনের সময় পুলিশের ছুটি বাতিল করা হয়েছে। এ সময়ে অবকাশে না যাওয়ার জন্য পুলিশ বিভাগ সদস্যদের প্রতি নির্দেশ দিয়েছে। নিউ ইয়র্কের পুলিশ প্রধান টেরেন্স মনহান 20 অক্টোবর এক সংবাদ সম্মেলনে তাদের আগাম প্রস্তুতির কথা জানিয়ে বলেছেন, এবারের নির্বাচন নিয়ে সহিংসতার যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য এনওয়াইপিডি আগাম প্রস্তুতি নিচ্ছে। শিকাগো নগরীর পুলিশ প্রধান ডেভিড ব্রাউন বলেছেন, নির্বাচনের পর পরিস্থিতি যাই হোক তা মোকাবেলার জন্য পুলিশকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বিক্ষোভের জন্য বেশ কিছু নগরী এমনিতেই পরিচিত। এসব নগরীতে আগাম প্রস্তুতি বেশি। সহিংসতা লুটতরাজের আশঙ্কার কথা মাথায় রেখেই মায়ামি, পোর্টল্যান্ড, সিয়াটল, ফ্লোরিডা, অ্যারিজোনা, ফিলাডেলফিয়া ও শিকাগোতে ব্যাপক আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিশেষ ব্যবস্থায় ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন কয়েদিরাও। এবারের নির্বাচনে জেলের ভেতরেই আগাম ভোট প্রয়োগ করছেন তারা, যদিও অপরাধ ও শাস্তি মাত্রার উপর ভিত্তি করে ভোট দেওয়ার সুযোগ পান বন্দীরা। সেক্ষেত্রে গুরুতর অপরাধীদের ভোটাধিকার নেই। যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে প্রায় 1800 কারাগার রয়েছে, যেখানে কয়েদির সংখ্যা 12 লাখের বেশি। অন্যান্য নাগরিকদের মতো এসব কয়েদিদেরও রয়েছে ভোট দেওয়ার অধিকার। কোনো কোনো রাজ্যে কারাগারের সব কয়েদি পান ভোটের সুযোগ, আবার কোনো রাজ্যে কয়েদিদের অপরাধ ও শাস্তির মাত্রার উপর ভিত্তি করে দেয়া হয় ভোটের সুযোগ। তবে যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী মারাত্মক অপরাধ নথিভুক্ত হওয়ায় দেশটির প্রায় 52 লাখ মানুষ পাবেন না ভোট দেওয়ার সুযোগ। গেল নির্বাচনে এই সংখ্যা ছিল 61 লাখ। ভোটে নিষেধাজ্ঞা থাকা মাত্র 25% কয়েদি ভোট দিতে পারছেন না, বাকিরা মুক্ত কিংবা প্যারোলে রয়েছেন। বিরল প্রজাতির 2 টিকটিকি উদ্ধার করা হয়েছে যুক্তরাষ্ট্রে। ক্যালিফোর্নিয়া পুলিশ জানিয়েছে 2 টিকটিকি চুরি হয়েছিল প্রায় 1 বছর আগে। অনেক খোঁজের পরে 2টি উদ্ধার করেছেন গোয়েন্দারা, সঙ্গে চোরও ধরা পড়েছে। টিকটিকি 2টি গত বছর নভেম্বরে চুরি হয়। এই 2 টিকটিকির দাম 63 লাখ টাকারও বেশি। ক্যালিফোর্নিয়া পুলিশ জানিয়েছে এগুলো অস্ট্রেলিয়ান লেস মনিটর প্রজাতির টিকটিকি। বিরল এই টিকটিকি 2টির দাম $75,000 মার্কিন ডলার। ক্যালিফোর্নিয়া লং বিচ পুলিশ বিভাগ জানিয়েছে গত বছর নভেম্বরে জেটিকে রেপটাইল থেকে টিকটিকি 2টি চুরি হয়ে যায়। চুরি হওয়ার পর সেগুলো উদ্ধারের চেষ্টা করেন গোয়েন্দারা, কিন্তু কিছুতেই সেগুলোর কোনো হদিস পাওয়া যাচ্ছিল না।
অবশেষে গোয়েন্দারা প্যানোরামা সিটির একটি বাড়ি থেকে সেগুলো উদ্ধার করেন। করোনায় আক্রান্ত সব রোগীকে হাসপাতালে অ্যান্টিভাইরাল ওষুধ রেমডেসিভির ব্যবহারের পূর্ণ অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন FDA। ওষুধ নিয়ন্ত্রক এই সংস্থাটি বলছে, ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে রেমডেসিভির ব্যবহারে করোনা থেকে সুস্থ হওয়ার সময় গড়ে 5 দিন কমে আসে। গত মে মাসে যুক্তরাষ্ট্রের জরুরি প্রয়োজনে রেমডেসিভির ব্যবহারের অনুমোদন দেওয়া হয়। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে থাকাকালীন ডোনাল্ড ট্রাম্পকেও ওষুধটি দেওয়া হয়েছিল। এক বিবৃতিতে FDA জানিয়েছে, 12 বছর বা তার বেশি বয়সী ও কমপক্ষে 40 কেজি ওজনের যেসব কোভিড-19 আক্রান্ত রোগীর হাসপাতালে ভর্তি হয়ে করোনার চিকিৎসা নেওয়ার প্রয়োজন পড়ছে তাদের ক্ষেত্রে ব্যবহারের জন্য বৃহস্পতিবার থেকে এই ওষুধটির অনুমোদন দেওয়া হয়েছে। চীন থেকে উড়ে আসা হলুদ ধুলো থেকে ছড়াতে পারে করোনা, আর এই শঙ্কায় জনগণকে সতর্ক করে দিয়েছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া সরকার চীনের হলুদ ধুলো নিয়ে সতর্ক বার্তা দেওয়ার পর রাজধানী পিয়ংইয়ংয়ের রাস্তাগুলো বৃহস্পতিবার কার্যত জনশূন্য ছিল। করোনা ঠেকাতে গত জানুয়ারি থেকে সীমান্ত বন্ধ করে দেওয়া সহ কড়া সতর্কতা অবলম্বন করছে উত্তর কোরিয়া। তবে ধুলো এবং করোনার মধ্যে কোনো সংযোগ রয়েছে কিনা তা এখনও জানা যায়নি। শুধু উত্তর কোরিয়ার নয়, ধুলোর থেকে করোনা ছড়ানোর শঙ্কায় মধ্য এশিয়ার দেশ তুর্কমেনিস্তানেও জনগণকে মাস্ক পরার নির্দেশ দেওয়া হয়েছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। এবার নিউ ইয়র্ক প্রসঙ্গ। বঙ্গোপসাগরে বর্ধিত মহিষপানে বাংলাদেশের সীমা সংক্রান্ত সংশোধিত তথ্য জাতিসংঘকে দিয়েছে বাংলাদেশ। জাতিসংঘের সমুদ্র আইন ও সমুদ্র বিষয়ক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক দিমিত্রি গংচারের কাছে আনুষ্ঠানিকভাবে মহিষপান সীমা সংক্রান্ত সংশোধিত সব তথ্যাদি হস্তান্তর করেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। দাখিলকৃত সংশোধনীটিতে যাতে জাতিসংঘের মহিষপান সীমা বিষয়ক কমিশনের পরবর্তী অধিবেশনে এজেন্ডা হিসেবে অন্তর্ভুক্ত করা হয় সে বিষয়ে বাংলাদেশের প্রত্যাশার কথা তুলে ধরেন স্থায়ী প্রতিনিধি। মহিষপানের সীমা নির্ধারণ চূড়ান্ত হলে বাংলাদেশ তার সীমানার সমুদ্র সম্পদ ও সমুদ্র তলদেশের খনিজ সম্পদ উন্মোচন ও ব্যবহারের সুযোগ পাবে বলে উল্লেখ করেন রাষ্ট্রদূত ফাতিমা। এর আগে 2011 সালের 25শে ফেব্রুয়ারি জাতিসংঘের মহিষপান সীমা বিষয়ক কমিশনে বঙ্গোপসাগরের মহিষপান সীমা সংক্রান্ত মূল তথ্যাদি দাখিল করেছিল বাংলাদেশ। এবার বাংলাদেশ প্রসঙ্গ। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় জেলাগুলোতে বৈরী আবহাওয়া বিরাজ করছে। দুর্যোগ মোকাবেলায় জেলা প্রশাসন বিভিন্ন প্রস্তুতি নিলেও টানা বৃষ্টিতে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন জেলাতেও বৃষ্টি হচ্ছে। শনিবারও এই বৃষ্টি অব্যাহত থাকবে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীতে কখনো ভারী আবার কখনো গুড়ি গুড়ি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। টানা বর্ষণের ফলে শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে বিপাকে পড়েছেন জেলার শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ। এবার বিজ্ঞানীদের নতুন একটি আবিষ্কারের খবর। মানুষের গলায় সম্ভাব্য নতুন অঙ্গ খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। বহু শতাব্দীর গবেষণার পরও মানবদেহে এমন একটি অঙ্গ যে রয়েছে যা এতদিন চিকিৎসকের নজরে আসেনি। তবে নেদারল্যান্ডসের একদল বিজ্ঞানী ঠিকই এটা আবিষ্কার করে ফেলেছেন। আরও দেখুন রিপোর্টে। নেদারল্যান্ডসের একদল বিজ্ঞানী প্রোস্টেট ক্যান্সার নিয়ে গবেষণা করার সময় মানুষের গলায় একটি সম্ভাব্য নতুন অঙ্গ খুঁজে পেয়েছেন। বিজ্ঞানভিত্তিক সাময়িকী লাইফ সায়েন্সের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, লালাগ্রন্থির একটি গুচ্ছ নাকের আড়ালে লুকিয়ে আছে। নেদারল্যান্ডসের বিজ্ঞানীরা জানান, তারা আগে উপেক্ষিত গ্রন্থিগুলোর একটি জোড়া আবিষ্কার করেছেন যা মানুষের খুলিতে লুকিয়ে আছে, যেখানে অনুনাসিক গহ্বর এবং গলা মিলিত হয়েছে। চিকিৎসক গবেষকরা গ্রন্থিগুলোকে টিউবারিয়াল লালাগ্রন্থি হিসেবে নামকরণের প্রস্তাব দেন। নেদারল্যান্ডসের ক্যান্সার ইনস্টিটিউটের অ্যানকোলজি এবং সার্জারি বিভাগের সার্জন ম্যাথিজ এইস ভালস্টার বলেন, গবেষণাটি রোমাঞ্চকর ছিল, তবে প্রথমে কিছুটা সংশয়ী ছিলেন গবেষকরা। তমা চৌধুরী, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে থাকছে। কারাবাখ যুদ্ধে অন্তত 5000 লোক নিহত, যুদ্ধ থামাতে মধ্যস্থতা করছে যুক্তরাষ্ট্র, রাশিয়া। নতুন এলাকা দখল আজারবাইজানের।
আমেরিকার সকল বাংলাদেশি ব্যবসায়ী ভোক্তা সমাজের প্রতি নিবেদন, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পণ্য সামগ্রী, রাঁধুনি, রুচি ও চাষি ব্র্যান্ডের একমাত্র বৈধ আমদানিকারক এবং সরবরাহকারী নিউ হক অ্যান্ড সন্স। স্কয়ারের পণ্য সামগ্রীর যুক্তরাষ্ট্রেই আমরাই একমাত্র পরিবেশক। বাংলাদেশি কিছু অসাধু ব্যবসায়ী খুচরা বাজার থেকে মেয়াদোত্তীর্ণ পণ্য সরবরাহ করছে, তাই যুক্তরাষ্ট্রের সকল ব্যবসায়ী ভোক্তাদের অনুরোধ করা যাচ্ছে পণ্য ক্রয়ের পূর্বে নিউ হক অ্যান্ড সন্স কোডিং করা দেখে কিনুন। ফ্রেশ মাংস ও দেশি মাছ কেনার কথা ভাবছেন? আমরা শুধুই হালাল ফ্রেশ মাংস ও দেশি মাছ বিক্রি করি। জ্যাকসন হাইটসে আমরা নতুন, কিন্তু অন্যান্যদের সাথে আমাদের হালাল ফ্রেশ মাংস ও দেশি মাছের তুলনা করলেই বুঝতে পারবেন তাদের সাথে আমাদের পার্থক্য। আমরা নিশ্চিত আপনি একবার আমাদের মাছ মাংসের স্বাদ পেলে আর অন্য কোথাও যাবেন না। শুধু একবার আমাদের মাছ মাংস পরখ করে দেখুন। আপনাদের সুবিধার্থে আমরা এখন জ্যাকসন হাইটসের আপনা বাজারের ভিতরে। মামাজ হালাল মিট অ্যান্ড ফিশ, 7220 37th এভিনিউ, জ্যাকসন Heights, New York 11372. Phone 718-685-2855. আবার স্বাগত বাংলা চ্যানেল সংবাদে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। নাগোর্নো কারাবাখ নিয়ে আর্মেনিয়া এবং আজারবাইজানের যুদ্ধে নিহতের সংখ্যা অন্তত 5000 বলে জানিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র এবং রাশিয়া বারবার উদ্যোগ নিলেও থামছে না যুদ্ধের দামামা। বারবার আর্মেনিয়ার বিরুদ্ধে যুদ্ধবিরতি ভঙ্গ করে হামলার অভিযোগ উঠছে। এর মধ্যেই আর্মেনীয় সেনাদের পিছু হটিয়ে বেশ কিছু অঞ্চল দখল করে নিয়েছে আজারবাইজান। আরও দেখুন রিপোর্টে। নাগোর্নো কারাবাখ যুদ্ধে বাস্তবে যে প্রাণহানির কথা বলা হচ্ছে তার চেয়েও কয়েকগুণ মানুষ প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার একটি টেলিভিশন বিবৃতিতে একথা জানিয়ে পুতিন বলেন, এই যুদ্ধে কোনো পক্ষকেই সমর্থন করছেন না তিনি। যুদ্ধ যাতে দ্রুত থামে তার জন্য সব রকম প্রচেষ্টা চালাচ্ছেন। এদিনের বিবৃতিতে পুতিন যুক্তরাষ্ট্রকেও রাশিয়ার সঙ্গে সমঝোতা আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। শুক্রবারই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে আজারবাইজান ও আর্মেনিয়া পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক হওয়ার কথা। বৃহস্পতিবার তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। নাগোর্নো কারাবাখের স্বাধীন প্রশাসন যুদ্ধে ক্ষতির একটি হিসাব দিয়েছে। তাদের বক্তব্য, বৃহস্পতিবার পর্যন্ত 874 জন সেনা এবং 37 জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে শুধু কারাবাখেই। আজারবাইজান জানিয়েছে সেখানে 61 জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে, তবে সেনা মৃত্যুর কোনো সংখ্যা জানানো হয়নি। আর্মেনিয়া কিছুদিন আগে জানিয়েছিল যুদ্ধে 1000-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। পুতিন জানিয়েছে তার কাছে যা খবর তাতে অন্তত 5000 মানুষের মৃত্যু হয়েছে। মৃত্যুর সংখ্যা লাফিয়ে বাড়ছে কারণ দুই দেশই যুদ্ধবিরতি মানছেই না। বৃহস্পতিবার পুতিন যখন এ বিষয়ে কথা বলছেন তখনও দুদেশের মধ্যে তীব্র যুদ্ধ হয়েছে। সিএম শফিক, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। ভারতের মুম্বাইয়ের একটি অভিজাত শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার পর সেখানকার প্রায় 3500 বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়। বৃহস্পতিবার রাত প্রায় 9টার দিকে সেন্ট্রাল মুম্বাইয়ের নাগপাড়া এলাকার সিটি সেন্টার মলে আগুন লাগে। 24টি ফায়ার ট্রাক ও প্রায় 250 দমকল কর্মী টানা কয়েক ঘন্টা ধরে আগুন নেভানোর চেষ্টা করলেও শুক্রবার বিকেলে তা নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টায় 2 দমকল কর্মী আহত হয়েছে। বৃহস্পতিবার রাতে আগুন লাগার পরপরই শপিং মল সংলগ্ন 55 তলা ভবনের বাসিন্দাদের কাছাকাছি একটি মাঠে সরিয়ে নেওয়া হয়। তাদের নিরাপত্তার কথা বিবেচনা করেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। মুম্বাইয়ের মেয়র কিশোরী পেদনেকার ও অন্যান্য কর্মকর্তারা বৃহস্পতিবার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এই নিয়ে তদন্ত শুরু হয়েছে। বাঙালি হিন্দু সমাজে দেবী দুর্গা বিভিন্ন রূপে হাজির হন। প্রতি বছরই পুরাণের সাথে বাস্তবের মেলবন্ধন ঘটিয়ে মূর্তি কারিগররা বিভিন্ন থিমে দুর্গাকে হাজির করেন। এবার পরিযায়ী নারী শ্রমিকের বেশে দুর্গা প্রতিমা বানিয়ে তাক লাগালেন ভারতের কৃষ্ণনগরের এক শিল্পী। বিস্তারিত রিপোর্টে। হিন্দু পুরাণ অনুসারে দেবী দুর্গার 9টি রূপ। এই 9 রূপ হল শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুষ্মান্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী এবং সিদ্ধিদাত্রী।
আমাদের সামনে দেবী দুর্গার একটিমাত্র রূপের মাটির প্রতিমা থাকলেও শরৎকালের প্রতিপদ থেকে শুরু হয়ে নবমী পর্যন্ত নবরাত্রির 9 দিন এই 9টি রূপের প্রত্যেককে এক এক দিন পূজিত করে থাকেন পুরোহিত। অষ্টমীর দিন পূজিত হওয়া মহাগৌরী রূপ অর্থাৎ পার্বতী রূপে অসুরকে দুর্গা বধ করেছিলেন। এ তো গেল পুরাণ কথা। বাস্তবিক ক্ষেত্রে সংসার সমাজেও দেবী দুর্গাকে দেখতে পান শিল্পীরা। পুরাণ এবং বাস্তবের মেলবন্ধন ঘটানোর উদ্দেশ্যে কাল্পনিক জগৎ থেকে বাস্তবের দুর্গা মাকে ফুটিয়ে তুলেছেন নদিয়ার কৃষ্ণনগর শহরের রাধানগর পাড়ার শিল্পী পল্লব ভৌমিক। আমার মা দুর্গার ফ্যামিলি রাতের পর রাত হাঁটছে, একটু খাবার পাচ্ছে না, জল পাচ্ছে না, ছোট ছোট বাচ্চারা। তখনই আমার মনে হয়েছিল এবছরে যদি আমি কাজ করি মানুষেরই পুজো করব। যেই দুর্গা রাতের পর রাত হেঁটেছে তারই আমি পুজো করব। সেখান থেকে আমার কনসেপ্টটা মাথায় আসে। সহজে বহনযোগ্য এবং দীর্ঘস্থায়ী সংরক্ষণের জন্য গ্লাস ফাইবার ব্যবহার করে কাঁচা মাটির রঙে সাদামাটা 8 পৌরে দুর্গাকে উপস্থাপিত করেছেন তার থিমের মধ্য দিয়ে। এ যেন বাস্তবের আয়নায় দুর্গা দর্শন। লকডাউনের সময় গত কয়েক মাস ধরে পেটের জ্বালায় যেভাবে পরিযায়ী শ্রমিকদের ছটফট করতে দেখেছে গোটা দেশ, ঠিক তারই প্রতিচ্ছবি ফুটে উঠেছে বরিশা ক্লাবের এই দুর্গাপুজোয়। শিল্পীর কল্পনায় সেখানে পরিযায়ী শ্রমিকদের ঘরের বধূর বেশে ত্রাণ ভিক্ষা করতে হাজির হয়েছেন উমা। তার কোলে কার্তিক, লক্ষ্মী, সরস্বতী, গণেশকে নিয়ে মণ্ডপে দাঁড়িয়ে রয়েছেন দুর্গা। যদি ত্রাণ পাওয়া যায়, কিন্তু তাকে থমকে দাঁড়াতে হয়েছে পরিযায়ী শ্রমিকদের মতোই। পুজো মণ্ডপে ঢোকার মুখে ঘোষণা শোনা যাচ্ছে, আজ বিকালে ত্রাণ দেওয়া হবে, ত্রাণ পাবেন, আসুন আসুন। ব্যতিক্রমী এই দুর্গা ভাইরালও হয়েছে নেট দুনিয়ায়। খায়রুন তাসনিম, জর্জিয়া, বাংলা চ্যানেল নিউজ ডেস্ক। নিচ্ছি আরও একটি বিরতি, ফিরে এসে থাকছে। এবং যুক্তরাষ্ট্রের আপত্তির মুখেই রাশিয়া থেকে কেনা S-400 প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা করল তুরস্ক। নতুন উত্তেজনা। মেগা হোমস রিয়েলটি, স্বপ্ন আপনার, দায়িত্ব আমাদের। পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে। মেগা হোমস রিয়েলটি, বাই, সেল, রেন্ট, ইনভেস্ট ও শর্ট সেল। আমরা ফোরক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি। মেগা হোমস রিয়েলটি, কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ফার্ম। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মইনুল ইসলাম, 3211 35th এভিনিউ, এস্টোরিয়া, নিউ ইয়র্ক 11106। টেলিফোন 9175354131। ইমেল moinul4@gmail.com। নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন? বিশ্বের যে কোনো প্রান্তে বসে নজর রাখুন বাড়ি, অফিস বা ব্যবসা প্রতিষ্ঠান। আপনার পরিবার, কর্মক্ষেত্র বা প্রতিষ্ঠানের টোটাল সিকিউরিটি সলিউশন নিশ্চিত করতে ডিজিটাল সিকিউরিটি সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং ইনক বিশ্বস্ত একটি নাম। ওয়েদারপ্রুফ নাইট ভিশন, সিসি ক্যামেরা, নেটওয়ার্কিং, ইনস্টলেশন এবং সার্বিক সেবায় রয়েছে আমাদের দক্ষ টিম ও অভিজ্ঞতা। যোগাযোগ করুন MD জিয়াউর রহমান চৌধুরী, লিটু, 16709 হিলসাইড এভিনিউ, সেকেন্ড ফ্লোর, সুইট 2A, জামাইকা, নিউ ইয়র্ক 11432। সেলফোন নম্বর 9418223090। ইমেইল lituchaudhuri2009@yahoo.com। আপনার নিশ্চিন্ত নিরাপত্তা আমাদের স্বস্তি। আবারও স্বাগত বাংলা চ্যানেল সংবাদে। যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি উপেক্ষা করে রাশিয়া থেকে কেনা S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা চালিয়েছে তুরস্ক। S-400 প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা চালানোয় যুক্তরাষ্ট্র ও তুরস্কের মধ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পেতে পারে, কারণ যুক্তরাষ্ট্র চায় না যে তুরস্ক রাশিয়ার তৈরি একই প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে শক্তি অর্জন করুক। আরও দেখুন রিপোর্টে। তুরস্কের কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, কৃষ্ণ সাগরের উপকূলবর্তী তুরস্কের একটি শহর থেকে রাশিয়ার তৈরি S-400 প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা চালিয়েছে তাদের সেনাবাহিনী। $2.5 বিলিয়ন কেনা ওই রুশ সমরাস্ত্রটি গত শুক্রবার পরীক্ষার সময় উপকূলীয় শহর সিনোপ থেকে একটি ধোঁয়ার কুণ্ডলী আকাশের দিকে উড়ে যেতে দেখা যায়। চলতি সপ্তাহে এই ব্যবস্থা পরীক্ষা চালানোর কথা ছিল তুরস্কের। এর আগে এই পরীক্ষাকে সামনে রেখে কৃষ্ণ সাগরের ওই এলাকায় নৌযান এবং বিমান চলাচলে সতর্কতা জারি করে এরদোয়ানের দেশ। অবশ্য এর আগে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা S-400 পরীক্ষার বিষয়টি অস্বীকার বা স্বীকার কিছুই করবে না।
তুরস্কের কাছে S-400 প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রিতে বরাবরই আপত্তি জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র। পেন্টাগনের ধারণা, এর ফলে ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থার তথ্য বেহাত হতে পারে। গত বছর তুরস্কের কাছে F-35 জেট বিক্রি স্থগিত করে ওয়াশিংটন। এছাড়া দেশটির উপর অবরোধ আরোপেরও হুমকি দেয় যুক্তরাষ্ট্র। আবুজার আল গিফারি, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। এবার খেলার সংবাদ। আরও একবার নিজেকে ঝামেলায় ফেললেন রিয়াল মাদ্রিদের সার্বিয়ান ফরওয়ার্ড লুকা জোভিচ। নিজ দেশ সার্বিয়ার করোনা ভাইরাস প্রোটোকল ভঙ্গ করায় 6 মাসের জেল হতে পারে 22 বছর বয়সী এই তারকা ফরওয়ার্ডের। 2019 সালে আইনট্রাঙ্কট ফ্রাঙ্কফুর্ট থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকে খুব কম সময়ই মাঠের। এবার একটি অন্যরকম খবর। ভাবুন তো, পুরো একটি দ্বীপের বাসিন্দা শুধু পুতুল আর পুতুল। সাদামাটা কোনো পুতুল নয়, ভয়ঙ্কর সব পুতুল। কারো হাত নেই, কারো পা নেই, কারো চোখ অথবা মাথা নেই। চারিদিকে সবুজ নিস্তব্ধতার মধ্যে বাতাসে দোল খাচ্ছে এইসব ভয়ঙ্কর পুতুল। সব মিলিয়ে গা ছমছমে দ্বীপটির পরিবেশ। বিস্তারিত রিপোর্টে। প্রচলিত আছে, গা ছমছমে এই দ্বীপে পুতুল নিয়ে খেলছিল 3 মেক্সিকান শিশু। খেলার ছলে তারা পুতুলের বিয়ে দেয়। খেলার সময় হঠাৎ একটি শিশু উধাও হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর পাশের একটি খালে সেই শিশুটির মৃতদেহ পাওয়া যায়। সেই থেকে সাধারণ মানুষের কাছে এই দ্বীপটি হয়ে ওঠে ভয়ঙ্কর এক দ্বীপ এবং লোকমুখে প্রচলিত হয়ে আসছে দ্বীপটিকে ঘিরে নানান কাহিনী। তবে নিজে থেকে এই পুতুলগুলো দ্বীপে আসেনি। ডন জুলিয়ান সান্তানা নামের এক লোক 1950 সালের দিকে এই দ্বীপটিকে ধ্যান করার জন্য বেছে নেন। তার কাছে নাকি মৃত শিশুটির আত্মা আবদার করেছিল যে অনেক পুতুল এনে দ্বীপের চারপাশে টাঙিয়ে দেওয়ার জন্য। এরপরই জুলিয়ান তার আশ্রমে চাষের সবজির বিনিময়ে মানুষের কাছ থেকে নষ্ট পুতুল সংগ্রহ করতে থাকেন এবং দ্বীপের নানান জায়গায় টাঙিয়ে দিতেন শিশুটির আত্মাকে খুশি করার জন্য। এভাবেই দ্বীপের প্রত্যেকটি গাছে, পরিত্যক্ত বাড়িতে ঝুলে আছে পুতুলগুলো। অনেকে মনে করেন এই সবই জুলিয়ানের মন গড়া কাহিনী। দীর্ঘ 50 বছর তিনি এই দ্বীপে একাকী বসবাস করেন। ইলসা ডে লাস মিউনিকাস বা পুতুল দ্বীপের অবস্থান মেক্সিকো সিটি থেকে 17 মাইল দক্ষিণে সোচিমিলকো নামক স্থানে। 2001 সালের এপ্রিল মাসে এই দ্বীপে ঘটে আরেকটি রহস্যময় ঘটনা। ওই দিন ডন জুলিয়ান সেই খালটিতে মাছ ধরছিলেন, যে খালে শিশুটির মৃতদেহ পাওয়া গিয়েছিল। হঠাৎ তার মনে হয় পানির নিচ থেকে কেউ একজন তাকে ডাকছে। এর কিছুদিন পর সেখান থেকে উদ্ধার হয় ডন জুলিয়ানের মৃতদেহ। মানুষের মধ্যে প্রচলিত ভ্রান্ত ধারণা দূর করার জন্য মেক্সিকান সরকার 1990 সালে এই দ্বীপটিকে ন্যাশনাল হেরিটেজ ঘোষণা করে এবং দ্বীপটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে পর্যটন এলাকা বানানোর উদ্যোগ নেয়। কিন্তু পর্যটকরা কদাকার পুতুল দেখে রাতে দুঃস্বপ্ন দেখেন, এই অজুহাতে দ্বীপটিতে যেতে ভয় পান। সারা বছরে খুব বেশি পর্যটক এই দ্বীপে আসেন না, আর সেখানে পর্যটকেরা গেলে এখনো সাথে করে পুতুল নিয়ে যান এবং টাঙিয়ে দেন দ্বীপের কোনো এক জায়গায়। মেহরুন বিনতে ফেরদৌস, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। এই ছিল বাংলা চ্যানেল সংবাদের। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বিতণ্ডা না হলেও শেষ বিতর্কে শীতল যুদ্ধে মুখোমুখি 2 প্রেসিডেন্ট প্রার্থী। করোনা মোকাবেলা, নির্বাচনে বিদেশি শক্তি ও বর্ণবাদ ইস্যুতে ট্রাম্পকে তুলোধুনো বাইডেনের। নির্বাচনী সহিংসতা মোকাবেলায় যুক্তরাষ্ট্রের নগরীগুলোতে ব্যাপক প্রস্তুতি। ছুটি বাতিল পুলিশের। কারাগারে ভোট দিচ্ছেন কয়েদিরাও। মানবদেহে নতুন অঙ্গের আবিষ্কার, বহু শতাব্দী গবেষণার পরও চোখে পড়েনি বিজ্ঞানীদের। কারাবাখ যুদ্ধে অন্তত 5000 লোক নিহত। যুদ্ধ থামাতে মধ্যস্থতা করছে যুক্তরাষ্ট্র, রাশিয়া। নতুন এলাকা দখল আজারবাইজানের। এবং যুক্তরাষ্ট্রের আপত্তির মুখেই রাশিয়া থেকে কেনা S-400 প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা করল তুরস্ক। নতুন উত্তেজনা। নিয়মিত বাংলা চ্যানেল দেখতে চোখ রাখুন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ও ইউটিউব চ্যানেলে, অথবা লগ অন করুন www.banglachannel24.com। দর্শক, করোনা ভাইরাস মহামারীর সময়ে সুরক্ষিত থাকতে 20 সেকেন্ড ধরে হাত ধোয়ার অভ্যাস চালু রাখুন। প্রয়োজনে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। বাইরে গেলে অবশ্যই নিজের সুরক্ষায়
মাস্ক ব্যবহার করুন। সুস্থ থাকুন, বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন।